বার্তা এক নজর। হুগলি বিজেপি সাংগঠনিক কার্যালয়ে ভারত মাতার পুজো। সেখানে উপস্থিত হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের জন্মদাত্রী মা আর ভারতের 140 কোটি সন্তানের মা ভারত মা। তাই আজ মাতৃদিবসে ভারত মায়ের পুজো করাটাই শ্রেয়। এমন একটা সময় যখন ভারত মায়ের উপর আঘাত আসছে, তার সন্তানদের উপর আঘাত আসছে, তাই আমরা তাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। নিজের প্রাণ দিয়েও আমরা তার সম্মান রাখব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করেন, তার ভাষার মাধ্যমে আমরা লজ্জিত বোধ করি। এই সময় দাঁড়িয়ে যখন দেশের সব মানুষ দেশের পাশে আছে, তখন এ ধরনের কথা বলা, খোঁচা দেওয়া, এটা তৃণমূল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকেই আশা করা যায়। বাংলার মানুষ জানে উনি কী ভাষার কথা বলেন, তবে এই সময় দাঁড়িয়ে উনি নাও বলতে পারেন, যখন দেশের হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই একসাথে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট দেখিয়ে আমি জানি না উনি কার প্রিয় পাত্র হতে চাইছেন, কার কাছে নম্বর বাড়াতে চাইছেন, আমরা হয়তো বুঝতে পারছি। হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট, বার্তা এক নজর। লঙ্ঘন করে সেই সন্ধি মানে না, সে আবার অ্যাটাক করে, কি বলবেন তাদের? দেখুন, যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি কয়েকদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে বলেছেন যে 30 বছর ধরে তারা টেররিস্টদের মানে দুধ কলা দিয়ে যেরকম সাপ কষে সেইভাবে তাদেরকে নার্চার করে ভারতবর্ষের এগেনস্টে এবং বিভিন্ন অন্য দেশের এগেনস্টে তারা কাজে লাগিয়েছে। ইউনাইটেড স্টেটসের কথায় পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এটা বলছে। সুতরাং সেই দেশকে কি আপনি বিশ্বাস করতে পারেন? আমাদের ভারতবর্ষ সবসময়তে আমরা বলি না যে আমরা কাউকে ছেড়বো না, মানে আমরা কাউকে বিরক্ত করব না, কিন্তু কেউ যদি আমাকে ছেড়খানি করে আমি কিন্তু তাকে ছাড়বো না। সুতরাং আমাদের 26 জন ভারতবাসীকে 22শে এপ্রিল যেভাবে ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয়েছে, তার বদলা তো হবেই। ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা চেয়েছে আসিম মুনির, পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ, তার কাটা মাথা, আমরা সেটা চেয়েছি। তারপরে যেভাবে পাল্টা জবাব দেওয়া হয়েছে, আমরা স্যালিউট জানাই আমাদের আর্মড ফোর্সেস, মিলিটারি ফোর্সেস এবং আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রীকে। তারপরে গতকাল যেটা দেখা হলো, আমরা শান্তি চাই, আমরা চাই না যে সাধারণ মানুষ, কারণ আমরা যুদ্ধ চাইনি, আমরা কিন্তু দেখে দেখে যেগুলো টেররিস্ট লোকেশন সেগুলোকে আমরা নিকেশ করেছি। কিন্তু পাকিস্তান কিন্তু সেই রুল মানেনি। তারা জম্মুতে যেখানে জনবহুল এলাকা সেখানে বোম ফেলছে, রাজস্থানের যেখানে বর্ডারে জনবহুল এলাকা সেখানে বোম ফেলছে, গুজরাটে বোম ফেলছে। পাকিস্তানকে আপনি বিশ্বাস করতে পারবেন না, পাকিস্তান সাপের মতো। এবং ঠিক তাই হলো। আমরা কিন্তু সেই সিজ ফায়ারকে সম্মান জানিয়ে, তারা ফোন করেছে, পাকিস্তানের মিলিটারি আমাদের দেশকে ফোন করেছে, ফোন করে তারা বলেছে যে আমরা সিজ ফায়ার চাই, তাই জন্য আমরা সিজ ফায়ার করেছি। কিন্তু সুতরাং পাকিস্তানের মতো দেশকে কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং ঠিক তাই গতকাল রাত থেকে আবার শুরু হয়েছে। আমরা কোনোদিনই চাইবো না সাধারণ মানুষের প্রাণ যাক, আমরা খুব ডিএসকেলেট করার চেষ্টা করছি, কিন্তু পাকিস্তানের অন্য মতলব, তাদের অন্যরকম ধারণা বা অন্যরকম তাদের স্ট্র্যাটেজি, তারা কিন্তু বিষয়টিকে এসকেলেট করার চেষ্টা করা হচ্ছে। দিদি, আজ 19 দিন অতিক্রান্ত। ঋষরাজ্যে পূর্ণম কুমার সাউ, তাকে পাকিস্তান রেঞ্জাররা আটক করেছে। তার পরিবার উৎকণ্ঠার মধ্যে আছে যে তাদের সেই জওয়ান বাড়িতে ফিরবে কিনা। মাঝখানে যুদ্ধবিরতিতে আশা ফিরেছিল, কিন্তু গতকাল রাতে দেখা গেছে পুনরায় আবার অ্যাটাক। কি বলবেন, আদৌ কি পূর্ণম কুমার সাউকে ফেরানো যাবে? পরিবারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি তো সেই জায়গাতে নেই, আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতেও নেই, আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সেরও নই, আমি খুব সামান্য একজন কার্যকর্তা। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস আমার প্রধানমন্ত্রীর উপরে, কারণ আমি জানি আমার প্রধানমন্ত্রী আমার অভিভাবক, শুধু আমার নয়, আপনার এবং 140 কোটি মানুষ এবং যে ব্যক্তিকে পাকিস্তানে ধরে রাখা হয়েছে। তাই আমার মনে হয় যেভাবে অভিনন্দন, তাকে যেভাবে কথা বলে তাকে ফিরিয়ে আনা হয়েছিল, এবং বারবার আমরা দেখেছি এখানেও কিন্তু আমাদের যে ভাইকে ধরে রাখা হয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার, কেন্দ্রীয় সরকার, সব রকম ব্যবস্থা দিয়ে থ্রু ডায়লগ তারা কিন্তু তাকে ফেরত নিয়ে আসবে। এই দৃঢ় বিশ্বাস আমার আছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর।